করে রেডি হয়েছি। রোদ লাগছে, মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো কাঁদিতে, তো তার কারণে কিন্তু সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সাজুগুজু করে এনে এসেছি ছাদের উপর। বেশ কয়েকদিন ভিডিও বানাবো বলে অনেক দিন হয়ে গেল, মোটামুটি 1 মাস প্রায় হয়ে গেল মানে ভিডিও বানানো হয়নি। এই স্টাইলটা দেখতে পাচ্ছি, এই যে এটা কিন্তু আমি নিজে একা করেছি, একটু কষ্ট হয়েছে বাট ভালো হয়েছে। এই যে পেছন ঘুরে একটু দেখাই তোমাদের। খেতে আজকে বাবা বাজার থেকে ফুচকা নিয়ে সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। হাঁপিয়ে গেছি। তো চলো, আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন 8:30 অলরেডি বেজে গেছে, আর আমি এই যে সকাল সকাল স্নান কমপ্লিট করে রেডি হয়েছি। রোদও লাগছে, মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব কাঁদিতে, তো তার কারণে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে স্নান টান কমপ্লিট করে নিয়েছি। এখন 8:30 বেজে গেছে অলরেডি, গাড়িও চলে এসেছে আমাদের, তো যাব এখন। তো চলো, আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি ছাদে এসেছি একটু ইন্ট্রো দিতে, কারণ নিচে বাবা মা সবাই আছে, তো মেয়েও আছে। তো চলো, বেশি বক বক করবো না, নিচে যাই, কারণ গাড়ি চলে এসেছে। বাবা এদিকে দেখো, আমরা কিন্তু চলে এসেছি গাড়িতে উঠবো বলে, মানে সামনেই কিন্তু দাঁড়িয়েছিল, মানে বাড়ির সামনেই কিন্তু ছিল, মানে 2-4 পা হেঁটে একটু মানে আসতে হয়েছে আর কি বাড়ি থেকে। আর এটা কিন্তু 3 রাস্তার মোড়েই কিন্তু গাড়িটা দাঁড়িয়েছিল। যাই হোক, এখন বৃষ্টি, জল, ঝড় এগুলো নেই বলে কিন্তু গাড়িটা এত দূর আসতে পেরেছে, না হলে কিন্তু এত দূর আসা সম্ভব নয়। বৃষ্টি হলে কাদার মধ্যে না গাড়ি আসতে চায় না, মানে আমাদের এই গলির মধ্যে ঢুকতে চায় না। যাই হোক, এই যে এখন কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আর কোনো কিছুই সারাদিন মানে যবে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তবে কিন্তু সারা দিন ভিডিও তোমাদের সঙ্গে মানে ভিডিও করতে পারিনি। সারা দিনটা কিন্তু ওইখানে ডাক্তারের কাছে মানে বেলা 12টা 12:30 পর্যন্ত কিন্তু ওইখানে কেটে গেছে। তারপর ফেরার পথে মানে ওইখান থেকে ফিরে আসতেও 1টা মতন বেজে গেছিলো আর কি। তো সেরকমভাবে ভিডিও করিনি, তারপরের দিন থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে গেছিলাম। এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করব বলে। সকালের টিফিনে কিন্তু আজকে একটু বানাচ্ছিলাম আলু ভাজা, আর দাদুর জন্য কিন্তু এই যে দেখতেই পাচ্ছ 3 পিস রুটি বানিয়ে নিয়েছিলাম। মানে দাদু কিন্তু সকালে 3 পিস আর রাত্রেবেলা 3 পিস রুটি খায়, এর থেকে বেশিও খায় না। এর থেকে কম হলেও একটা ঠিক আছে, বা কোনো সময় যদি পেট ভরা থাকে কম খায়, কিন্তু এর থেকে বেশি কিন্তু দাদু রুটি খায় না। আর দাদু রুটি খাবে, তার সঙ্গে কিন্তু ঢ্যাঁড়সের একটা তরকারি রান্না করেছিলাম, কারণ আলু ভাজা করব সবার জন্য, বাড়ির সবার জন্য আলু ভাজা করব। আর দাদু তো আলু খায় না, তো তার কারণেই কিন্তু সবার জন্য আলু ভাজা করছিলাম। দাদুর জন্য এক্সট্রা করে কিন্তু একটু ঢ্যাঁড়স মানে ঢ্যাঁড়স দিয়ে, শুধু ঢ্যাঁড়স দিয়েই কিন্তু একটা তরকারি রান্না করে দিচ্ছিলাম। যাই হোক, এইদিকে দেখো রান্না না, সকালের যে টিফিনটা ওইটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আলু ভাজা বসিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি যে কালকে মেয়েকে যে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, ওইখানে কি হলো না হলো। তো মেয়েকে যখন নিয়ে গেছিলাম কালকে ডাক্তারের কাছে, 5 দিনের পর 6 দিনের মাথায় কিন্তু আমি নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো এইখানে কিন্তু রিপোর্ট করাতে হয়েছে। ওইখানে গিয়ে রিপোর্ট করাতে ডাক্তারবাবু বললো যে ক্লিয়ার অনেকটা হয়ে গেছে, তো পুরোটা ক্লিন করতে হবে। পুরোটা ক্লিন করার জন্য কিন্তু 6 দিনের মানে ইঞ্জেকশন নিয়েছে দিশা শোনা, তো আরও 4 দিনের কিন্তু ইঞ্জেকশন নিতে হবে। তো তার কারণেই কিন্তু আরও 4 দিনের ইঞ্জেকশনের একটা দিয়ে দিয়েছে, মানে লিখে কিন্তু দিয়ে দিয়েছে, বললো যে 4 দিনেরটাও নিয়ে নিতে বললো আর কি। মানে এখনও পর্যন্ত কিন্তু মেয়ের হাত থেকে চ্যানেল বা ক্যানুয়েল ওইটা কিন্তু খোলা হয়নি, আরও 4 দিন কিন্তু নিতে হবে। তো যাই হোক, স্নান টান কমপ্লিট করে এখন খেতে বসে গেছিলাম। পান্তা আলু ভাজা নিয়ে বসেছিলাম খেতে, আর দিশা সোনাও কিন্তু সাইডে খিচুড়ি নিয়ে বসেছিল। আর দিশা সোনার শরীর ভালো নেই বলে কিন্তু মানে দাদু বা কখনো আমি বা কখনো শ্বশুরমশাই গিয়ে খিচুড়ি মানে ICDS থেকে খিচুড়ি নিয়ে আসা হয় আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখি শ্বশুরমশাই কিন্তু এইদিকে জাল ফেলবে বলে এই যে দাঁড়িয়ে আছে, দেখেই বুঝতে পারছো, ওই যে দূরে দাঁড়িয়ে আছে জাল নিয়ে। আজ অনেক দিনের পর কিন্তু পুকুরে মাছ ধরা হচ্ছে, মানে জাল ফেলে অনেক দিন, মানে আগের বছর ধরেছিল, এই বছর ধরছে আর এইরকম অবস্থা। এই বছর কিন্তু পুকুরটা শোকানো হতো, কিন্তু কিছু সমস্যার কারণে কিন্তু পুকুরটা শোকানো হয়নি। আর এই যে দেখো, শ্বশুরমশাই কিন্তু জালটা ফেলে দিয়েছে। এত বড় পুকুরের মধ্যে জাল ফেললে কি আর হয় বলো, জাল টানতে হবে, না হলে মানে 2-4 জনের লাগবে আর কি। এখানে 2-4 জন
হলে গিয়ে মাছ ধরতে পারবে, না হলে কিন্তু মাছ ধরা অসম্ভব বলতে পারো। জল কিন্তু বেশ ভালোই আছে, এখনও পর্যন্ত কিন্তু জল কমেনি ঠিকঠাকভাবে। হ্যাঁ কমেছে, মোটামুটি কমেছে। এই যে আজকে অনেক দিনের পর পুকুরে মাছ ধরা হয়েছে, তো পাঙ্গাস মাছ, আর ওইখানে আছে কি মাছ, পোনা মাছ আর কই মাছ, কই মাছ আর পোনা মাছ। আর এই যে দুটো বড় বড় পাঙ্গাস মাছ ধরা হয়েছে, এগুলো অনেকটাও ছোট, পুকুরে আরো বড় বড় আছে, ওইগুলো তো পড়ছে না, এটা যখন পুকুর শুকানো হবে তখন পড়ছে। নাকি এই যে যাই হোক, মাছ কেটে ভাগ করে তারপর মাছ নিয়ে এসে আমাকে শ্বশুরমশাই দিতে রান্না বসিয়েছিলাম। ওই কত 11:30 কি 12টা মতন বেজে গেছিলো অলরেডি। আর আমাদের পুকুরটা কিন্তু ভাগারি পুকুর, মানে কি বলতো, ভাগ আছে, 3 জনের ভাগ আছে, 3 জন কিন্তু আছে পুকুরে, মানে 3 জনের ভাগ আছে আর কি ওই পুকুরের মধ্যে। তো তার কারণে কিন্তু মাছ যখনই ধরা হয় তখনই কিন্তু ভাগ করতে হয় কেটে কুটে। আর বাবা কিন্তু কেটে তারপর মাছগুলো ধুয়ে দিয়েছিল। এখন কিন্তু আপাতত এখনকার রান্নার মতন আর রাত্রেবেলার রান্নার মতন কিন্তু আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম, কারণ মানে এতগুলো মাছ ভেজে এখন রান্না করা সম্ভব নয়, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, রান্না করে মেয়েকেও খাওয়াতে হবে। আর হ্যাঁ, পাঙ্গাস মাছ ধরেছে দেখেইছো, কারণ একটা মানে কই মাছ একটা না দুটো ধরেছিল, আর কিন্তু সঙ্গে তোমার একটা চেরা পোনা ওইটা কিন্তু পড়েছিল, ওইখান থেকে কিন্তু একটা মানে 2 পিস মাছই কিন্তু নিয়ে এসেছে, ওটা আমি খাবো বলে, কারণ আমি কিন্তু এই পাঙ্গাস মাছ কিন্তু খাই না, তার কারণেই কিন্তু পোনা মাছটা কিন্তু আমার জন্য 2 পিস নিয়ে এসেছে, পোনা মাছটাই খাবো বলে। এখন কিন্তু রান্না বসিয়েছিলাম, মাছের টক রান্না করব, ঘিমা শাক ছিল ওইগুলোকে একটা চচ্চড়ি রান্না করব। তো এইদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সাজুগুজু করে এই যে এসেছি ছাদের ওপরে, বেশ কয়েকটা রিলস ভিডিও বানাবো বলে। অনেক দিন হয়ে গেল, মোটামুটি 1 মাস প্রায় হয়ে গেল মানে ভিডিও বানানো হয়নি। এই আমাদের শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে ছাদে উঠে রেডি হয়ে সাজুগুজু করে যে ভিডিও বানাবো, বেশ কয়েকদিন বলতে গেলে 1-1.5 মাস মতো হয়ে গেছে ভিডিও বানানো হয় না এখানে আর কি। তো আজকে ভাবলাম চলো একটু রিলস ভিডিও বানাই, কারণ এই যে গরম পড়ে গেছে, তো এই গরমের মধ্যে ভিডিও বানানো মানে অসম্ভব বলতে পারো আর কি, সাজুগুজু করে রেডি হয়ে। তো যাই হোক, আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে আমার লুক, এই যে ফুল ভিডিও দেখাতে পাচ্ছি না, মানে ফুল লুকটা আমার দেখাতে পাচ্ছি না, সাইডে তোমাদেরকে দিয়ে দেবো, ফটো দিয়ে দেবো, নাহলে একটা ভিডিও দিয়ে দেবো ভিডিওতে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু আমি নিজে একা করেছি, একটু কষ্ট হয়েছে বাট ভালো হয়েছে। কিন্তু এই যে পেছন ঘুরে একটু দেখাই তোমাদেরকে, কেমন হয়েছে কমেন্টে জানিও। তো আমায় কেমন লাগছে এই সাজে সেটাও কমেন্টে জানিও। অনেকেই হয়তো জানাবে, আবার অনেকে জানাবে না, ভিডিও দেখবে বাট জানাবে না। তো যাই হোক, চলো মানে রিলস ভিডিও বানাতে এসেছি, বেশ কয়েকটা রিলস ভিডিও বানানো কমপ্লিটও হয়ে গেছে, আর কয়েকটা বানাবো নিচে গিয়ে, তারপর আর বানাবো না। রোদ প্রচুর পরিমাণে উঠেছে, মানে রোদ মানে গরম প্রচুর পরিমাণে আর কি। আর সাইডে না মানে কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, মাইকের আওয়াজ হয়তো ভিডিওর মধ্যে আসতে পারে। তো চলো, একটা মজার ঘটনা কি জানো তো, এই যে কোমর বন্ধনীটা পরেছি, এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের, মানে একটা কোমর বন্ধনী আর আমার কোমরে হবে না, তার জন্য কিন্তু দুটো নিয়েছি, মানে একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর একটা কিন্তু শ্বশুর মশাইয়ের, দুজনের গুঙ্গুর কোমর বন্ধনী নিয়ে কিন্তু এই যে পরেছি এখন, এই যে রুপোর কোমর বন্ধনী নিয়ে পরেছি এই যে শ্বশুর মশাইকে। তো চলো, এখানে ভিডিও বানানো কমপ্লিট, নিচে যাই, নিচে গিয়ে ভিডিও বানাই কয়েকটা। চলো, পরে কথা হচ্ছে। তো এই যে সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে বসে গেছি খেতে, আজকেও বাবা বাজার থেকে ফুচকা নিয়ে এসেছিল, নিয়ে নিল ফুচকা খাওয়ার পাকা। একটা খাও, একটা খাও, আর এগুলো তো ঝাল হবে। সামলাতে পারবেন সেটা কোনো না, নিজে ওরা খাবারের ব্যবস্থা করতে ওদেরকে গিয়ে একটু সাহায্য করো। আমি কাঁচা ঝাল খেয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা। তো এই যে
এখন রাত্রে বেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, রাত 10টা 10:30 বেজে গেছে অলরেডি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো দেখি কারেন্টও চলে গেছে, এদিকে বাতাসও খুব সুন্দর হচ্ছে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। অসময় বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো 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 চলো, গুড নাইট।